হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিজ। এর আগে আমরা প্রথম ক্লাসটা নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা জেনেছিলাম ডবেরিনার্স ল, নিউল্যান্ডস ল, আর জেনেছিলাম লোথালমেয়ারের ল। আজকে আমরা জানবো মেন্ডেলিভস ল, মেন্ডেলিভস পিরিয়ডিক ল। মেন্ডেলিভস পিরিয়ডিক ল। তো এর আগে আমরা নিউল্যান্ডকে দেখেছি, লোথালমেয়ারকে দেখেছি। তারা কি করেছিলেন? এলিমেন্টগুলোকে তাদের ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সাজিয়েছিলেন। তো এখানে মেন্ডেলিভ যেটা এলিমেন্টগুলোকে সাজিয়েছেন, অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। অ্যারেঞ্জড দি elements in order of increasing atomic weight। ঠিক নিউল্যান্ডও এলিমেন্টগুলোকে ঠিক এইরকম সাজিয়েছিলেন, এবং সেখানে লোথালমেয়ার তিনিও এলিমেন্টগুলোকে কি করেছিলেন? ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট ভিত্তিতে সাজিয়েছিলেন। তো মেন্ডেলিভ কিন্তু একটু আলাদা কথা বলেছেন। কি বলেছেন না, নিউল্যান্ড যেটা বলেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে তার পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির সঙ্গে একই রকম হবে, এ কথা নিউল্যান্ড বলেছিলেন। যদিও তিনি ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে এলিমেন্টগুলোকে সাজিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে তার পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির কি হয়? অনুরূপ হয়। এখানে মেন্ডেলিভ কিন্তু ওই কথা বলেননি। মেন্ডেলিভ নট অক্টোপাস, তিনি বলেননি যে প্রত্যেক 8টা এলিমেন্টে, প্রত্যেক 8টি পরপর গ্যাপ গ্যাপ এলিমেন্টে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটেনি। তিনি কি বলেছেন? আফটার সার্টেন ফিক্সড ইন্টারভেলস প্রপার্টিজ আর রিপিটেড। আফটার, তিনি যেটা বলেছেন যে আফটার সার্টেন ফিক্সড ইন্টারভেল properties are repeated। তো নিউল্যান্ড যেটা বলেছিলেন যে একটা নির্দিষ্ট মৌল তার পরের অষ্টম মৌলের সঙ্গে ধর্মের পুনরাবৃত্তি হয়, তার পরের অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের সঙ্গে একই রকম হবে। কিন্তু মেন্ডেলিভ ওই কথা বলেননি। মেন্ডেলিভ বলেন যে একটা মৌল তার পরের অষ্টম মৌলের সঙ্গে একই রকম হবে, তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটবে, পুনরায় একই রকম ধর্মে আসবে, এরকম কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে আফটার সার্টেন ফিক্সড ইন্টারভেল প্রপার্টিজ আর রিপিটেড। একটা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের কি হয়? পুনরাবৃত্তি হয়। তবে অষ্টক সূত্র অনুযায়ী হয় না, একটা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি হয়। একে আমরা কি বলেছি? পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি কি বা পর্যায়বৃত্তি কি? পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তি না, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ধর্ম এক মৌল থেকে অপর মৌল ক্রমাগত হচ্ছে কি থাকে? পরিবর্তিত হতে থাকে, এবং একটা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে মৌলসমূহের পর্যায়বৃত্তি বলে। কি বললাম? মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ধর্ম এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে পরিবর্তিত হতে থাকে, এবং একটা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে কি বলা হয়? মৌলসমূহের পর্যায়বৃত্তি। Physical and chemical properties are repeated after a regular interval of atomic weight. The
physical and chemical properties are repeated after a regular interval of atomic weight. The physical and chemical properties are repeated. The physical and chemical properties are repeated after a regular interval of atomic weight. মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ধর্ম এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে পরিবর্তিত হতে থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি হয়। একে বলা হয় পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তি। তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক লটা কি? মেন্ডেলিফের পিরিয়ডিক ল হচ্ছে কি? তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক লটা কি? মেন্ডেলিক্স পিরিয়ডিক ল হচ্ছে দি ফিজিক্যাল and chemical properties of elements are a periodic function, are a periodic function of their atomic weight. তাহলে মেন্ডেলিখের পিরিয়ডিক লটা কি? মেন্ডেলিখের পিরিয়ডিক ল হচ্ছে দি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস, দি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে পর্যায়গত ধর্ম অফ দেয়ার অ্যাটমিক ওয়েট, তাদের পারমাণবিক গুরুত্বের সঙ্গে। তাহলে কি হবে না, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে কি হবে, তাদের না একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে তাদের ধর্মের পর্যায়বৃত্তি ঘটে। না মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটা হচ্ছে মেন্ডেলিখের পিরিয়ডিক ল। মেন্ডেলিখের পিরিয়ডিক লটা কি না, মৌলসমূহের ভৌত দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, ভৌত এবং রাসায়নিক ধর্ম অফ এলিমেন্টস, মৌলসমূহের পিরিয়ডিক ফাংশন, পর্যায়গত ধর্ম অর্থাৎ পর্যায়কালে পুনরাবৃত্ত হয় অফ দেয়ার অ্যাটমিক ওয়েট, তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে। তাহলে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি হচ্ছে মেন্ডেলিখের পিরিয়ডিক ল। মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন তাতে 7টি পর্যায় ছিল। কতগুলো পর্যায় ছিল? 7টি পর্যায় এবং 8টি গ্রুপ ছিল। মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিক্স পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিক্স পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন সেখানে 7টি পর্যায় ছিল। হি ডিভাইডেড ইনটু 7 হরাইজন্টাল রোজ। হি divided into 7 horizontal রোজ, যাকে তিনি কি বলেছেন? পিরিয়ড। 7টি মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তাতে 7টি পর্যায় ছিল and 8 vertical columns and 8 vertical
কলামস, যাকে তিনি কি বলেছেন, গ্রুপ বলেছেন, গ্রুপ বলেছেন। মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন, সেই পিরিয়ডিক টেবিলে কি রয়েছে, 7টি অনুভূমিক হচ্ছে কি রয়েছে, সারি রয়েছে এবং 8টি উলম্ব শ্রেণী রয়েছে। হি ডিভাইডেড ইনটু 7 হরাইজন্টাল রোজ, 7টি যে অনুভূমিক সারি, সেই অনুভূমিক সারিগুলোকে তিনি পিরিয়ড বলেছেন। অ্যান্ড 8 ভার্টিক্যাল কলাম, এবং 8টি যে উলম্ব সারি, সেগুলোকে তিনি কি বলেছেন, গ্রুপ বলেছেন। অ্যান্ড প্রত্যেকটা গ্রুপকে তিনি কি করেছেন, দুটো সাব গ্রুপে বিভক্ত করেছিলেন। ইচ গ্রুপ ইজ ডিভাইডেড ইনটু 2 সাব গ্রুপস। কিভাবে করেছেন না, ইচ গ্রুপ is divided into 2 subgroups, 2 সাবগ্রুপস, দুটো করে সাবগ্রুপে এইভাবে বিভক্ত করেছেন। কিভাবে বিভক্ত করেছেন, এ এন্ড বি, ঠিক এইভাবে। ধরো একটা গ্রুপ, এই গ্রুপকে তিনি কি করেছেন, ভেঙে ফেলেছেন, এ এবং বি সাবগ্রুপে ভেঙে ফেলেছেন। এক একটা গ্রুপকে তিনি দুটো করে সাবগ্রুপে ভেঙে ফেলেছেন। কত গ্রুপে ভেঙেছেন না, 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে, 1 থেকে যে 7 পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে, 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোকে প্রত্যেকটাকে দুটো করে সাবগ্রুপে বিভক্ত করে ফেলেছেন। তাহলে মেন্ডেলিকের পিরিয়ডিক টেবিলে 7টি পর্যায় রয়েছে এবং 8টি শ্রেণী রয়েছে, এবং 8টি শ্রেণী বা গ্রুপের প্রত্যেকটা গ্রুপকে কি করেছেন, দুটো করে সাবগ্রুপে বিভক্ত করে ফেলেছেন। 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপ রয়েছে, এই 7টি গ্রুপকে দুটি করে সাবগ্রুপে ভেঙে ফেলেছেন। সাবগ্রুপ এ তে তিনি যে এলিমেন্টগুলোকে রেখেছেন, সেগুলো হচ্ছে নর্মাল এলিমেন্ট রয়েছে। সাবগ্রুপ এ, সাবগ্রুপ এ এর আন্ডারে তিনি যেগুলো রেখেছেন, সেগুলো হচ্ছে নর্মাল এলিমেন্টস রয়েছে। নর্মাল এলিমেন্টস, নর্মাল এলিমেন্টস কোনগুলো, যেগুলো এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টস রয়েছে। এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টস রয়েছে, এস এন্ড পি ব্লক এলিমেন্টস, সেগুলোকে তিনি কোথায় রেখেছেন না, সাবগ্রুপ এ তে রেখেছেন। আর সাবগ্রুপ বি তে কোনগুলোকে রেখেছিলেন, ট্রানজিশনাল এলিমেন্টগুলোকে রেখেছিলেন। সাবগ্রুপ বি, সাবগ্রুপ বি এর আন্ডারে তিনি কাদেরকে রেখেছেন না, ট্রানজিশনাল এলিমেন্টগুলোকে রেখেছেন। ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্টগুলোকে রেখেছেন। ট্রানজিশনাল এলিমেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টগুলোকে আমরা ট্রানজিশনাল এলিমেন্ট বলবো। ডি ব্লক এলিমেন্টস, তাদেরকে ট্রানজিশনাল এলিমেন্ট বলবো। তাহলে মেন্ডেলিক যে পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলেন, তাতে কি ছিল, 7টি পর্যায় ছিল এবং 8টি গ্রুপ বা শ্রেণী রয়েছে, এবং প্রত্যেকটি গ্রুপকে কি করেছেন, 1 থেকে 7 পর্যন্ত যে 7টি গ্রুপ, সেগুলোকে তিনি দুটো করে সাবগ্রুপে বিভক্ত করে ফেলেছেন। সাবগ্রুপ এ তে তিনি নর্মাল এলিমেন্টগুলোকে রেখেছেন। নর্মাল এলিমেন্ট কোনগুলো না, যেগুলো হচ্ছে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্ট, সেগুলোকে তিনি সাবগ্রুপ এ তে রেখেছেন। এন্ড সাবগ্রুপ বি তে কাদেরকে রেখেছেন, ট্রানজিশনাল এলিমেন্টগুলো, যেগুলো সন্ধিগত মৌল অর্থাৎ ডি ব্লক এলিমেন্ট, সেগুলোকে তিনি কোথায় রাখলেন, সাবগ্রুপ বি তে রাখলেন। এন্ড 8 গ্রুপ ইজ নট সাবডিভাইডেড, 8 গ্রুপ ইজ নট সাবডিভাইডেড। 8 গ্রুপ is 8 group is not subdivided, এবং গ্রুপ নাম্বার 8টাকে তিনি সাবডিভাইডেড করেননি। মেন্ডেলিক যখন পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন, তখন কিন্তু নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি। এবারে তাহলে আমরা দেখে নেব যে মেন্ডেলিকের পিরিয়ডিক টেবিলটা।
দেখো এই হচ্ছে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, যেখানে এ বি, যেখানে কি রয়েছে 7টি পর্যায় রয়েছে, যেটা হরাইজেন্টাল হচ্ছে হরাইজেন্টাল রোজ, যেগুলোকে আমরা 7টি পর্যায়ে বলবো। 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছ 7টি হরাইজেন্টাল হচ্ছে কি রয়েছে রোজ হয়েছে, যাকে আমরা কি বলবো পিরিয়ড বলি। এবং 8টি কি রয়েছে গ্রুপ, 1 2 3 4 5 6 7 8, 8টি গ্রুপ রয়েছে। এবং 1 থেকে 7 পর্যন্ত গ্রুপগুলোকে তিনি কি করলেন, সাব ডিভাইডেড করলেন। এ বি এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, এইগুলো হচ্ছে কি সাবগ্রুপ এ, আর এগুলো হচ্ছে সাবগ্রুপ বি। এদের হচ্ছে কি গ্রুপ 2 এর হচ্ছে সাবগ্রুপ হচ্ছে এইগুলো হচ্ছে এ, আর এগুলো হচ্ছে ডান সাইডের গুলো হচ্ছে বি। তো একই রকম বানানো হয়েছে। আর গ্রুপ 8 এ তিনি কোনো সাবগ্রুপে বিভক্ত করতে পারেননি। এবারে হচ্ছে কি না, যে সমস্ত এলিমেন্টগুলো Na2O অক্সাইড অর্থাৎ মেটাল 2 অক্সাইড গঠন করে, যে সমস্ত এলিমেন্টগুলো মেটাল 2 অক্সাইড গঠন করে, তাদেরকে তিনি কোথায় রেখেছেন, সাবগ্রুপ এ তে রেখেছেন। অর্থাৎ Na2O K2O অর্থাৎ মেটাল 2 অক্সাইড গঠন করে, সেগুলোকে তিনি কোথায় রেখেছেন, সাবগ্রুপ এ তে রেখেছেন। আর যেগুলো মেটাল অক্সাইড গঠন করে সেগুলোকে সাবগ্রুপ বি তে তিনি রেখেছেন। প্রথমে কপি করে নাও, তারপরে আমরা একটু আলোচনা করছি। তো মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলটা তোমরা দেখেছিলে, সেতে কি রয়েছে না, যে সমস্ত এলিমেন্টগুলোর সেম ভ্যালেন্সি তাদেরকে তিনি কোথায় রেখেছিলেন, একটা গ্রুপে রেখেছিলেন। তোমরা টেবিলটা ফলো করো, দেখতে পাবে যে সেখানে কি রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এদের প্রত্যেকের হচ্ছে কি ভ্যালেন্সি সমান, এক রয়েছে, এক ভ্যালেন্সি। এদেরকে তিনি কোথায় রেখেছেন না, গ্রুপ 1 এ রেখেছেন। তাহলে গ্রুপের আন্ডারে গ্রুপ, একটা গ্রুপে কি রেখেছেন, কোন এলিমেন্টগুলোকে রেখেছেন, যাদের সেম ভ্যালেন্সি, সেম ভ্যালেন্সি, যাদের ভ্যালেন্সি সমান, তাদেরকে তিনি একটা গ্রুপে করে রেখেছেন। আর সাবগ্রুপগুলোতে যে সমস্ত এলিমেন্টগুলোকে রেখেছেন, তাদের দেখবে প্রপার্টিজ সেম। সাবগ্রুপগুলোতে কি রয়েছে, সাবগ্রুপগুলোতে যে এলিমেন্টগুলো রেখেছেন, তাদের হচ্ছে কি প্রত্যেকে সেম প্রপার্টিজ রয়েছে, তাদের ধর্মগুলো হচ্ছে সমান, সেম প্রপার্টিজ, তাদের প্রপার্টিজ গুলোকে সমান রেখেছেন। আরেকটা জানবে যে মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা করেছিল, তাতে 7টি পিরিয়ড ছিল, অর্থাৎ হরাইজেন্টাল রোজ ছিল, 7 পিরিয়ড ছিল। ওটা কি হরাইজেন্টাল রোজ, হরাইজেন্টাল রোজ ছিল। এই পিরিয়ডিক টেবিলের লেফট টু রাইট রোজ বরাবর কি থাকবে, রো বরাবর পর্যায় বরাবর কি থাকবে না, পর্যায় বরাবর লেফট টু রাইট যদি যাওয়া যায়, তাদের কি হবে, লেফট টু যদি রাইট এ যাওয়া যায়, তাদের কি হবে, মেটাল টু নন মেটাল ক্যারেক্টার ইনক্রিজেস, মেটাল টু নন মেটাল প্রপার্টিজ ইনক্রিজেস। মেটাল থেকে নন মেটাল ক্যারেক্টার তাদের কি থাকবে, বাড়তে থাকবে। আরেকটা কি বলেছি না, যে সমস্ত এলিমেন্টগুলো মেটাল 2 অক্সাইড গঠন করে, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টগুলো মেটাল 2 অক্সাইড গঠন করে, যে সমস্ত M2O, যে সমস্ত এলিমেন্টগুলো মেটাল 2 অক্সাইড গঠন করে, যেমন হচ্ছে কি Na2O, K2O, এদেরকে তিনি কোথায় রেখেছেন, গ্রুপ 1 এতে রেখেছেন, এদেরকে তিনি গ্রুপ 1 এতে রেখেছেন। আর যে সমস্ত এলিমেন্টগুলো কি করে মেটাল অক্সাইড গঠন করে, মেটাল অক্সাইড গঠন করে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাদেরকে তিনি কোথায় রেখেছেন, গ্রুপ 2 এতে রেখেছেন। এবারে আমরা জানবো যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মেরিট এবং ডিমেরিট।
মেরিট, মেরিটটা কি না মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন তার মেরিটগুলো কি না অল 63 এলিমেন্টস ওয়ার অ্যারেঞ্জড অন দ্য বেসিস অফ ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েট। অল 63 elements were arranged. All 63 elements were arranged on the basis of increasing order of অ্যাটমিক ওয়েট। তাহলে মৌলগুলোকে তিনি কিভাবে সাজিয়েছিলেন? তাদের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজিয়েছিলেন। অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ, দ্বিতীয়ত পিরিয়ডিক প্রপার্টিজ ডাইরেক্টলি প্রপোর্শনেট অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট তাদের কি রয়েছে না পিরিয়ডিক প্রপার্টিজ, পর্যায়গত ধর্ম, সেটা কি না সেটা অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সেগুলোকে তিনি সাজিয়েছেন। তৃতীয়ত তিনি কি করেছেন? গ্যাপস ফর আনডিসকভার্ড এলিমেন্টস, তিনি কিছু গ্যাপ রেখে গেছিলেন পিরিয়ডিক টেবিলে। গ্যাপস ফর আনডিসকভার্ড এলিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনি কি করেছেন না যে পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন তখন তিনি মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল বানাচ্ছিলেন তখন 63 এলিমেন্টস টোটাল ছিল। তাদেরকে তিনি কি করেছেন না ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে তিনি সাজিয়েছিলেন। এবং তিনি যখন পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন তখন তিনি কি করেছেন কিছু জায়গায় পিরিয়ডিক টেবিলের ফাঁকা রেখে গেছিলেন। যেমন তোমরা দেখতে পাবে না গ্রুপ 3-তে সেখানে কিছু ফাঁকা রয়েছে এবং গ্রুপ 4-এ ফাঁকা জায়গা রেখেছেন। গ্রুপ 3-তে অ্যালুমিনিয়ামের পরে ফাঁকা রেখেছেন এবং গ্রুপ 4-এ কোথায় রেখেছেন না সিলিকনের পরে তিনি ফাঁকা একটা জায়গা রেখেছেন। এবং তিনি সেই ফাঁকা জায়গাটিতে কোন ধরনের এলিমেন্ট আসতে পারে, তাদের ধর্ম কেমন হবে সে সম্পর্কে তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তো সেটা কি হয়েছিল? আশ্চর্যজনকভাবে পরবর্তীকালে যে এলিমেন্টগুলো আবিষ্কার হয়েছিল সেটা মেন্ডেলিভ যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এই ধরনের এলিমেন্ট এই জায়গাতে ফাঁকা জায়গাতে আসতে পারে, তখন কিন্তু সেই এলিমেন্টগুলো আবিষ্কৃত হয়নি। সেই অনাবিষ্কৃত মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তো আশ্চর্যজনকভাবে তার সেই ভবিষ্যৎবাণীগুলো মিলে যায়। তিনি অ্যালুমিনিয়ামের পরে যে ফাঁকা জায়গাটি রেখে গেছিলেন সেখানে যে ধরনের এলিমেন্ট আসতে পারে তার নাম তিনি করে গেছিলেন একা অ্যালুমিনিয়াম। এক্সাম্পল কি কোথায়? একা অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম। এবং সিলিকনের পর একটা ফাঁকা জায়গা ছিল নিচে, সেটা হচ্ছে কি একা সিলিকন তিনি নামকরণ করে গেছিলেন। একা সিলিকন নামকরণ গেছিলেন। তো পরবর্তীকালে সেই এলিমেন্টগুলো আবিষ্কৃত হয় যার নাম হয় একা অ্যালুমিনিয়াম, নামটা পরিবর্তন করে যার পরে রাখা হয় গ্যালিয়াম, এবং একা সিলিকন নামটা পরিবর্তন করে রাখা হয় জার্মেনিয়াম। তাহলে তিনি কি বলেছেন না প্রিডিক্টেড প্রপার্টিজ অফ আনডিসকভার্ড এলিমেন্ট। প্রিডিক্টেড প্রপার্টিজ অফ আনডিসকভার্ড এলিমেন্ট। চতুর্থ পয়েন্টটা কি? প্রিডিক্টেড properties of discovered element। তাহলে কি না অনাবিষ্কৃত মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তাহলে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তার মেরিটটা কি না all 63 elements were arranged on the basis of increasing order of atomic weight। তখন যে 63খানা মৌল আবিষ্কৃত হয়েছিল সেই 63খানা সমস্ত মৌলকে তিনি পিরিয়ডিক টেবিলে স্থান দিতে পেরেছিলেন। দ্বিতীয়ত কি না পিরিয়ডিক প্রপার্টিজ ডাইরেক্টলি প্রপোর্শনেট অ্যাটমিক ওয়েট, তাদেরকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সেগুলোকে সাজিয়েছিলেন এবং তাদের ধর্ম পারমাণবিক গুরুত্ব অনুযায়ী হবে।
তৃতীয়ত তিনি কি করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে গ্যাপস ফর আনডিসকভার্ড এলিমেন্ট। তো মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তখন সেই পিরিয়ডিক টেবিলে কিছু ফাঁকা জায়গা রেখে গেছিলেন। সেই ফাঁকা জায়গাতে কেমন ধরনের এলিমেন্ট আসতে পারে তিনি তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছিলেন। সেই হিসেবে তিনি একটা ফাঁকা জায়গা রেখে গেছিলেন। যেমন উদাহরণ হিসেবে অ্যালুমিনিয়ামের নিচের দিকে দেখবে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে তিনি সেই ফাঁকা জায়গায় যে এলিমেন্টটা আসতে পারে তার সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার নামকরণ করেছিলেন একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে সেই এলিমেন্টটা আবিষ্কৃত হয়, তার নাম একা অ্যালুমিনিয়াম পরিবর্তন করে রাখা হয় গেলিয়াম। এবং সিলিকনের নিচে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে তিনি বলেছিলেন যে এখানে যে এলিমেন্টটা আসতে পারে আবিষ্কৃত হলে সেটা হবে কি একা সিলিকন। পরবর্তীকালে সেই এলিমেন্টটা আবিষ্কৃত হয় এবং সেটার নামকরণ করা হয় গেলিয়াম, জার্মেনিয়াম। এবং সেই এলিমেন্টগুলোর কি করেছিলেন, প্রপার্টিজ সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, প্রিডিক্টেড প্রপার্টিজ অফ আনডিসকভার্ড এলিমেন্ট। সেই অনাবিষ্কৃত মৌলের সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তাহলে মেন্ডেলিভের এই পিরিয়ডিক টেবিলটা কেন বাদ দেওয়া হয়েছিল, তাহলে তার ডিফেক্ট কোথায় ছিল? ডিফেক্ট defects of Mendelic periodic table. Mendelic's periodic table. Periodic table. মেন্ডেলিকের পিরিয়ডিক টেবিলের ত্রুটি কি ছিল বা ডিফেক্ট কি ছিল না? গ্রুপিং অফ ডিসিমিলার এলিমেন্টস। গ্রুপিং অফ ডিসিমিলার এলিমেন্ট। এক নম্বর তার ডিফেক্ট কি ছিল? গ্রুপিং অফ ডিসিমিলার এলিমেন্টস। যে সমস্ত এলিমেন্টগুলো সিমিলার নয় তাদেরকে তিনি কি করেছেন, একটা গ্রুপে রেখে দিয়েছেন। যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে তিনি কি করেছেন, এক্সাম্পল যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে কপার, সিলভার, গোল্ড এদের সঙ্গে রেখেছেন। তিনি কি করেছেন না, গ্রুপিং অফ ডিসিমিলার এলিমেন্টস, যে এলিমেন্টগুলো সিমিলার নয় অর্থাৎ ডিসিমিলার তাদেরকে তিনি একই গ্রুপে রেখেছেন। যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে কপার, সিলভার, গোল্ড এদের সঙ্গে রেখেছেন। এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলো কি মেটাল, ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। আর হচ্ছে কপার, সিলভার, গোল্ড এগুলো হচ্ছে কি সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌলকে তিনি কোথায় রেখেছেন না, ক্ষার ধাতুর সঙ্গে একই সঙ্গে রেখেছেন। যদিও এদের জন্য আলাদা গ্রুপ করার প্রয়োজন ছিল, কিন্তু তিনি এদেরকে আলাদা গ্রুপে না রেখে একই গ্রুপে রেখেছেন। অর্থাৎ ডিসিমিলার এলিমেন্ট, এই সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কপার, সিলভার, গোল্ড এগুলো হচ্ছে কি ডিসিমিলার এলিমেন্ট। এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম হচ্ছে কি ক্ষার ধাতু, আর কপার, সিলভার, গোল্ড এগুলো হচ্ছে কি বলতো ট্রানজিশনাল এলিমেন্ট বা সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌলকে কি করেছেন, তিনি একই গ্রুপে রেখে দিয়েছেন। তাদের জন্য আলাদা গ্রুপ থাকার প্রয়োজন ছিল, কিন্তু তিনি সেটা করতে পারেননি। দ্বিতীয়ত তিনি কি করেছেন, সেপারেশন অফ সিমিলার এলিমেন্টস। সেপারেশন অফ সিমিলার এলিমেন্টস। সিমিলার এলিমেন্টগুলোকে, একই মৌলগুলোকে তিনি কি করেছেন, আলাদা গ্রুপে রেখেছেন। সিমিলার এলিমেন্টগুলোকে তিনি কি করেছেন, আলাদা গ্রুপে রেখে দিয়েছেন। তাদেরকে একই গ্রুপে রাখা প্রয়োজন ছিল, কিন্তু তাদেরকে আলাদা গ্রুপে তিনি রেখে দিয়েছেন। যেমন প্লাটিনাম এবং গোল্ড, দেখবে প্লাটিনাম অ্যান্ড গোল্ড, প্লাটিনাম এবং হচ্ছে সোনা, এদের হচ্ছে প্রপার্টিজ সেম, এদের প্রপার্টিজ সেম। এদের প্রপার্টিজ সেম
এদের হচ্ছে কি না প্রপার্টিজ সেম, কিন্তু এদেরকে ভিন্ন গ্রুপে রেখেছেন। এদের প্রপার্টিজ সেম কিন্তু ভিন্ন গ্রুপে রেখেছেন, ভিন্ন গ্রুপে রেখেছেন। যেহেতু এদের প্রপার্টিজ সেম, তাহলে এদেরকে কি করা উচিত, একই গ্রুপে রাখা উচিত ছিল, কিন্তু তিনি একই গ্রুপে এদেরকে রাখতে পারেননি, এদেরকে ভিন্ন গ্রুপে রেখেছেন। এক নম্বর হচ্ছে তার ডিসিমিলার এলিমেন্টগুলোকে তিনি একই গ্রুপে রেখে দিয়েছেন, এটা ছিল তার ফল্ট। দ্বিতীয় ফল্ট কি না সেপারেশন অফ সিমিলার এলিমেন্টস, সিমিলার এলিমেন্টগুলোকে তিনি কোথায় রাখলেন না ভিন্ন গ্রুপে রেখে দিলেন। তৃতীয়ত হচ্ছে কি পজিশন অফ আইসোটোপ, position of isotopes। পজিশন অফ আইসোটোপ কি না পারমাণবিক ওজন ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত আইসোটোপগুলোকে তিনি কি করেছেন একটা গ্রুপে রেখেছেন। পারমাণবিক ওজন ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত আইসোটোপকে তিনি একই গ্রুপে রেখেছেন। আইসোটোপ আবিষ্কার করে আমরা কি জানতে পেরেছিলাম না ভিন্ন পারমাণবিক ওজন বিশিষ্ট একটি মৌলের অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, যেমন হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 1 3। এদের প্রত্যেকের কি মাস ডিফারেন্ট রয়েছে, এদের মাস 1, এর মাস 2, এর মাস 3, এদের প্রত্যেকের কি রয়েছে মাস ডিফারেন্ট রয়েছে, এদের মাস ডিফারেন্ট। তাহলে ভিন্ন পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের আইসোটোপগুলোকে তিনি কি করেছেন একই গ্রুপে স্থান দিয়েছেন, অর্থাৎ হাইড্রোজেনকে তিনি একটা গ্রুপে রেখেছেন। তো যেহেতু এদের প্রত্যেকের মাস আলাদা, তাই এদের জন্য কি আলাদা আলাদা গ্রুপ হওয়া প্রয়োজন ছিল। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2 1 3, যেহেতু এদের প্রত্যেকের মাস ডিফারেন্ট রয়েছে, তাই এদের জন্য কি আলাদা আলাদা গ্রুপে রাখা উচিত ছিল, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা গ্রুপে রাখা ছিল, আইসোটোপ নিয়েছিল। কিন্তু তিনি কি করলেন না একই গ্রুপে সেগুলোকে রেখেছেন, যদিও তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা, তা সত্ত্বেও তিনি তাদেরকে কি করলেন না ভিন্ন পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলগুলোকে তিনি কি করলেন না একই গ্রুপে রেখে দিলেন। চতুর্থত ওটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি না উচ্চতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলকে তিনি নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন না যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব ছোট সেগুলোকে প্রথমে বসিয়েছিলেন, তারপরে যেগুলোর পারমাণবিক গুরুত্ব বেশি তাকে পরে বসানো উচিত ছিল, কিন্তু না করে তিনি কিছু কিছু জায়গায় কি করলেন উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট এলিমেন্টগুলোকে নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট এলিমেন্টের পূর্বে স্থান দিয়েছেন, যেটা তার সূত্রের কি ছিল মানেনি, যেটা মেন্ডেলিফের যে সূত্র ছিল যে এলিমেন্টগুলোকে তিনি ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সাজিয়েছিলেন, এখানে কিন্তু সেটা মানেনি। তিনি কি করলেন কিছু কিছু ক্ষেত্রে উচ্চতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলকে কি করলেন নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়ে ফেলেছেন। যেমন আমরা দেখব আর্গন, আর্গনকে কি করেছেন তিনি না পটাশিয়ামের আগে স্থান দিয়ে ফেলেছেন, এটা হচ্ছে আগে বসিয়েছেন। যেখানে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.1 আর আর্গন এয়ার এটা হচ্ছে 39.94। তো এখানে আর্গনকে তিনি আগে বসিয়েছেন, পটাশিয়ামকে তার পরে বসিয়েছেন। যেখানে পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 39.1 আর আর্গনের হচ্ছে 39.94, সেই হিসেব মতো প্রথমে পটাশিয়াম হওয়া উচিত ছিল, তারপরে আর্গন, কিন্তু তিনি কি করলেন প্রথমে আর্গনকে বসালেন তারপরে পটাশিয়ামকে বসালেন। দ্বিতীয়ত কোবাল্ট, কোবাল্ট এবং নিকেল, তিনি কি করলেন না কোবাল্টকে আগে বসালেন। কোবাল্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে অ্যাটমিক ওয়েট 58.94 আর যেখানে নিকেল হচ্ছে 58.69। তো নিকেলের অ্যাটমিক ওয়েট 58.69, সেটা আগে বসা উচিত ছিল, তারপরে হচ্ছে কোবাল্ট, কোবাল্টের হচ্ছে কত 58.94, তাহলে সেই হিসেবে মতো কোবাল্টকে পরে বসানো দরকার ছিল, নিকেলকে আগে বসানোর দরকার ছিল। সিমিলার আরও রয়েছে, যেমন টেলুরিয়াম, আয়োডিন। টেলুরিয়ামের ক্ষেত্রে কত না
127 আর আয়োডিন হচ্ছে 126 অ্যাটমিক ওয়েট। সিমিলার হচ্ছে কত থোরিয়াম এবং প্রোটেক্টেনিয়াম, এটা হচ্ছে 231, এটা হচ্ছে 232 অ্যাটমিক ওয়েট। এই জায়গাগুলো তিনি কি করলেন না, এই সমস্ত এলিমেন্টগুলো কি করে না মেন্ডেলিফের সূত্র মানেনি, যে উচ্চতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলগুলোকে তিনি কি করলেন নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিয়েছেন। পঞ্চম হচ্ছে কি না পজিশন অফ হাইড্রোজেন। পজিশন অফ হাইড্রোজেন, পজিশন অফ হাইড্রোজেন। মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন সেখানে হাইড্রোজেনের জন্য কোনো নির্দিষ্ট স্থান তিনি নির্ধারণ করতে পারেননি। গ্রুপ 1A তে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের রাসায়নিক সক্রিয়তা, একক যোজ্যতা এবং তড়িৎধনাত্মকতার বিচারে গ্রুপ 1A তে যে ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের রাসায়নিক সক্রিয়তা, একক যোজ্যতা, তড়িৎধনাত্মকতা হাইড্রোজেনের মতো। হাইড্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি, যোজ্যতা 1, তড়িৎধনাত্মকতা সেরকম, সেই জন্য কি করে একে গ্রুপ 1A তে যেমন বসানো যেতে পারে তেমনি গ্রুপ 7B তে হ্যালোজেন মৌলগুলো রয়েছে। গ্রুপ 7B তে কি রয়েছে না হ্যালোজেন মৌলগুলো রয়েছে। হ্যালোজেন মৌলগুলোর যেমন অধাতব, ঠিক হাইড্রোজেনও অধাতব। হ্যালোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা 1 এবং হ্যালোজেন যৌগ কি করে হ্যালাইড যৌগ গঠন করতে পারে, ঠিক হাইড্রোজেনও কি করে হ্যালোজেন যৌগের মতো হ্যালাইড যৌগ গঠন করতে পারে। তাই তাকে কি করা যায় হাইড্রোজেনকে গ্রুপ 7B তেও বসানো যায়। হাইড্রোজেনকে যেমন গ্রুপ 1A তে বসানো যায় ঠিক তেমনি গ্রুপ 7B তে হ্যালোজেনগুলোর সঙ্গেও বসানো যায়। তো এই জন্য হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট স্থান পিরিয়ডিক টেবিলে নেই। মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলেন তাতে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট বা ফিক্স স্থান ছিল না। এরপরে আমরা জানব হেনরি মোসলে। এরপরে এলেন সায়েন্টিস্ট হেনরি মোসলে। আচ্ছা, এর আগে পর্যন্ত যত সায়েন্টিস্ট এসেছিলেন, কারা এসেছিলেন? ডোবেরিনার এসেছিলেন, নিউল্যান্ড এসেছিলেন, লথাল মেয়ার এসেছিলেন, আর এসেছিলেন কি মেন্ডেলিভ এসেছেন। এরা প্রত্যেকেই এলিমেন্টগুলোকে কিভাবে সাজিয়েছিলেন? অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী এলিমেন্টগুলোকে তারা সাজিয়েছিলেন। হেনরি মোসলে এলেন, তিনি বললেন যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের অ্যাটমিক ওয়েটের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? অ্যাটমিক নাম্বারের উপরে। তিনি কি করলেন? অ্যাটমিক নাম্বার জেড। ফার্স্ট টাইম কোনো সায়েন্টিস্ট এলেন, তিনি বললেন যে একটা এলিমেন্টের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড করে কার উপরে? তার অ্যাটমিক নাম্বারের উপরে। এর আগে যারা সায়েন্টিস্ট এসেছিলেন প্রত্যেকেই বলেছে যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজগুলো ডিপেন্ড করে তার অ্যাটমিক ওয়েটের উপরে। এই ফার্স্ট টাইম হেনরি মোসলে এলেন, তিনি বললেন যে তার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজগুলো ডিপেন্ড করে কার উপরে? তার অ্যাটমিক নাম্বারের উপরে। অল দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড অন অ্যাটমিক নাম্বার। তিনি কি বললেন? অল দি ফিজিক্যাল and chemical properties depend on atomic number. ফার্স্ট টাইম তিনি বললেন যে একটা এলিমেন্টের সমস্ত ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজগুলো ডিপেন্ড করে কার উপরে? তার অ্যাটমিক নাম্বারের উপরে। তো তিনি কি করলেন? একটা অ্যাটমের ব্লক নিলেন। এইভাবে একটা অ্যাটমের ব্লক নিলেন। এই অ্যাটমের ব্লকের উপরে তিনি কি করলেন? এক্স রে ইনসিডেন্ট করলেন। কি করলেন?
এক্স রে, একটা অ্যাটমের ব্লক নিলেন, অ্যাটম নিলেন, সেই অ্যাটমটার উপরে কি করলেন, এক্স রে ইনসিডেন্ট করলেন। হি ইনসিডেন্ট এন এক্স রে অন এ ব্লক অফ অ্যাটম। হি incident an X-ray on a block of atom. তিনি একটা অ্যাটমের ব্লকের উপরে কি করলেন, এক্স রে ইনসিডেন্ট করলেন। দিস এক্স রে হ্যাজ এ ফ্রিকোয়েন্সি, এবং দিস X-ray has a frequency, এবং প্রত্যেকটি এলিমেন্টের কি রয়েছে, একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। হেনরি মোজলে ফার্স্ট টাইম তিনি কি করলেন, একটা অ্যাটমের ব্লক নিলেন এবং ব্লক নিয়ে সাথে এক্স রে ইনসিডেন্ট করলেন, এবং তিনি দেখলেন যে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে। তিনি এক্স রে থেকে কি দেখতে পেলেন, তিনি দেখতে পেলেন যে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা কি রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে। অর্থাৎ তাদের প্রপার্টিজগুলো কার উপরে ডিপেন্ড করছে না, প্রপার্টিজ অফ এলিমেন্ট যেগুলো ডিপেন্ড করছে সেটা অ্যাটমিক নাম্বারের উপরে রয়েছে। প্রপার্টিজ অফ এলিমেন্ট কি করছেন না, প্রপার্টিজ অফ এলিমেন্ট কি করে না, অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে। অ্যাটমিক নাম্বার তিনি কি দেখালেন, তিনি দেখালেন যে প্রত্যেকটা এলিমেন্টের যে প্রপার্টি সেগুলো নির্ভর করে কার উপরে, অ্যাটমিক নাম্বারের উপরে। অর্থাৎ যেটা তিনি দেখালেন সেটা হচ্ছে কি না, √নিউ প্রপোর্শনেট জেড, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার তার ফ্রিকোয়েন্সির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। কি বলেছেন তিনি না, প্রত্যেকটা এলিমেন্টের যে কি রয়েছে অ্যাটমিক নাম্বার সেটা তার ফ্রিকোয়েন্সির বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। হেনরি মোজলেস ফার্স্ট টাইম তিনি বললেন যে অল দি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড অন দ্য অ্যাটমিক নাম্বার। তিনি কিভাবে দেখালেন, একটা অ্যাটমের ব্লক নিলেন, ব্লক নিয়ে তিনি এক্স রে ইনসিডেন্ট করলেন, এক্স রে ইনসিডেন্ট করে তিনি দেখলেন যে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং এই ফ্রিকোয়েন্সি যেহেতু আলাদা তাহলে তাদের প্রপার্টিজগুলো কি করবে না, আলাদা হবে, এবং সেগুলো কি করবে, তার অ্যাটমিক নাম্বারের উপরে ডিপেন্ড করবে। সেটা তিনি দেখালেন যে তাদের প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস ডিপেন্ড অন অ্যাটমিক নাম্বার, এখানে তিনি দেখালেন। এবং তিনি দেখালেন যে তার অ্যাটমিক নাম্বার কি হবে, তার বর্গমূলের বা ফ্রিকোয়েন্সির বর্গমূলের সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। এবং এখান থেকে তিনি বললেন যে মডার্ন পিরিয়ডিক টেবিল যে সূত্রটা এলো সেটা হচ্ছে কি, এর আগে আমরা জেনেছিলাম যে মেন্ডেলিভ যে পিরিয়ডিক ল বলেছিলেন, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। মেন্ডেলিভ কি বলেছেন, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। এই মোজলের পরে যেটা করা হলো যে মডার্ন পিরিয়ডিক ল, মডার্ন পিরিয়ডিক ল সেটা কি, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস, দি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ of elements are a periodic function, are a periodic function of their atomic
নাম্বার। তাহলে আগে কি ছিল, যে পিরিয়ডিক লটা ছিল, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট ছিল। কিন্তু মোজলে পরে যেটা নতুন করে যে পিরিয়ডিক লটা তৈরি করা হলো, সেটা হচ্ছে কি না, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তার কি হয়, তাদের অ্যাটমিক নাম্বারের বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে কি হয়, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই পর্যন্ত। এরপরে আমরা লং পিরিয়ডিক টেবিল সম্পর্কে আলোচনা করব।